নমস্কার, ম্যাথ বাই সম্বল স্যার ইউটিউবে সকলকে ওয়েলকাম। তো আমরা কালকে মোডের কয়েকটা টাইপের অঙ্ক করেছিলাম। আজকে আমরা মোডের আর দুটো টাইপের অঙ্ক আছে, এই দুটো টাইপের অঙ্ক করলে আজকে আমাদের মোড শেষ হয়ে যাবে। তার মধ্যে একটা টাইপ হচ্ছে এরকম। তো এই টাইপের অঙ্কগুলো করব। এই অঙ্কটা হয়ে যাওয়ার পরে আমরা আর এক দুটো অঙ্ক প্র্যাকটিস করবো, করার পরে আমরা লাস্ট টাইপের অঙ্ক করবো পরে, ঠিক আছে? তাহলে আমাদের আজকে দুটো টাইপের অঙ্ক আছে, দুটো টাইপের অঙ্ক করলে আজকে আমাদের শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো আজকে দেখি প্রথম যে টাইপ, সেই টাইপের অঙ্কগুলো করে দেখি। তো কি বলেছে, ফাইন্ড দ্য মোড অফ দ্য ফলোইং ডিস্ট্রিবিউশন ডাটা। বলেছে আমাদের একটা ডিস্ট্রিবিউশন ডাটা দেওয়া আছে, বলছে এই ডাটাটার আমাদের মোড কত হবে। তাহলে এই অঙ্কগুলো থাকলে আমরা কিভাবে করব? একদম সহজ এই অঙ্কগুলো আমরা কিভাবে দেখব? অঙ্কটা বলেছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের এজের হচ্ছে সারি, আর এটা আমাদের কি নাম্বার অফ চিলড্রেন, মানে চিলড্রেন সংখ্যার সারি। এখানে কি বলেছে, প্রথম মানে একজনের বয়স কত, 9 বছর। এরকম কিছু স্টুডেন্ট আছে, সেরকম কয়জন স্টুডেন্ট আছে, 6 জন স্টুডেন্ট আছে। সেই 6 জন স্টুডেন্টের বয়স কত, এক একজনের বয়স হচ্ছে 12 বছর করে, ঠিক আছে? এরকম 6 জন স্টুডেন্টের বয়স কত কেমন করে দেওয়া আছে, 12 বছর করে, ঠিক আছে? এরকম 9টা স্টুডেন্ট আছে যাদের প্রত্যেকের বয়স কত, 5 বছর করে। এমন 60টা স্টুডেন্ট আছে যাদের প্রত্যেকের বয়স কত, 8 বছর করে। এমন 4টা স্টুডেন্ট আছে যাদের বয়স কত, 7 বছর করে। এমন 3টা স্টুডেন্ট আছে তাদের বয়স কত, 6 বছর করে। তো আমরা এখানে কিভাবে দেবো? আমরা মড, আমরা আগের দিন বলেছিলাম মড হচ্ছে আমাদের ম্যাক্সিমাম নাম্বার যে সংখ্যাটা থাকবে সেটাই হচ্ছে আমাদের মোড। এইখানে আমাদের 9 বছর আছে এমন শিশু সংখ্যা কয়জন আছে, একজন। 12 বছর এমন শিশু সংখ্যা আছে কয়জন, 6 জন। 5 বছর বয়সের এমন শিশু সংখ্যা কয়জন আছে, 9 জন। 8 বছর বয়সের এমন শিশু সংখ্যা কয়জন আছে, 7 জন। 7 বছর বয়সের এমন শিশু সংখ্যা কয়জন আছে, 4 জন। 6 বছর বয়সের এমন শিশু সংখ্যা কয়জন আছে, 3 জন। তাহলে আমাদের দেখছি সবচেয়ে ম্যাক্সিমাম নাম্বার শিশু কোথায় আছে, দেখছি যে আমাদের হচ্ছে শিশু সংখ্যা হচ্ছে আমাদের এইটা। ম্যাক্সিমাম নাম্বার আছে যাদের 9, যাদের বয়স হচ্ছে 5 বছর। 5 বছর বয়সের এমন ম্যাক্সিমাম নাম্বার আমাদের শিশু সংখ্যা কয়জন আছে, 9 জন। তাহলে আমাদের এখানকার মোট কত হবে, মোট হবে হচ্ছে 9। তাহলে 9 এর যে এক্স এর মান সেটাই হবে হচ্ছে আমাদের মোট। তাহলে মোট কত হবে আমাদের 5। এই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? তাহলে আমরা দেখবো এফ এর মানগুলোর মধ্যে যে মানটা সবচেয়ে বড় থাকবে সেই মানের যে এক্স মানটা হবে, সেই এক্স এর মানটা হবে আমাদের মোট। বুঝে গেল? তো এই হচ্ছে আমাদের এক টাইপের মোটের অঙ্ক। তো আমরা নেক্সট অঙ্ক করে দেখি। আচ্ছা, এটা হচ্ছে নেক্সট অঙ্ক। তো এই অঙ্কটা কি বলেছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মিন অ্যান্ড মোড। এটা একটু ইচ্ছা করে আমরা একটু আলাদা টাইপের অঙ্ক দিয়েছি, কারণ এর আগে আমরা মিন টিন সবকিছু শিখেছি। তো আমাদের এই অঙ্কটা করলে পরে আমাদের মিনটাও আরেকবার চর্চা হয়ে যাবে, তার সাথে সাথে আমাদের মোডটাও হয়ে যাবে, ঠিক আছে? তো এই অঙ্কটা আমরা করার চেষ্টা করছি। তো এই অঙ্কটা কি বলেছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মিন অ্যান্ড মোড। কারণ আমাদের যে একটা ডিস্ট্রিবিউশন ডাটা দেওয়া আছে, সেই ডাটাটা আমাদের কি করতে হবে, প্রথমে মিন বের করতে হবে, তারপর আমরা কি করব, আবার মোড বের করবো। তো মোড বের করার পরে আমাদের কি বলেছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স, মানে আমাদের মিন এবং মডের হচ্ছে ডিফারেন্স, মানে আমাদের বিয়োগ ফল বের করতে হবে, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা এটা হচ্ছে মিন বের করে দেখি। তাহলে মিন বের করার জন্য আমরা অলরেডি আগেই বলেছিলাম, এই ধরনের অঙ্কগুলো মিন বের করার জন্য আমরা কিভাবে করব, আমাদের যে এক্স এর মান আর এফ এর যে মানটা দেওয়া থাকে, প্রথমত আমরা সেটাকে গুণ করব। গুণ করার পরে তারপর মোট যে চিলড্রেন সংখ্যা থাকবে সেই সংখ্যা দিয়ে আমরা ভাগ করে দেবো, ঠিক আছে? তো আমরা এটাকে আরেকবার মনে করার চেষ্টা করি, সেগুলো কিভাবে করেছিলাম। আমরা করেছিলাম কি, যে একজন শিশু যার বয়স কত হচ্ছে 9 বছর, তাহলে আমাদের কি হবে, 1 ইন্টু 9, তারপর প্লাস আমাদের কি করতে হয়, মিন অর্থাৎ গড় বের করার জন্য আমরা কি করব, সর্বপ্রথমে সব ডাটাগুলোকে যোগ করব। যোগ করার পরে আমাদের যে কয়জন সংখ্যক আমাদের শিশু সংখ্যা থাকে সেই শিশু সংখ্যা দিয়ে আমাদের ভাগ করতে হয়। তাহলে আমাদের মোট বয়স এখানে উপরে করতে হবে, মোট বয়স বের করতে হবে। তো মোট বয়স বের করার পরে আমরা কি করব, যে কয়জন শিশু থাকবে সেই শিশু সংখ্যাতে আমরা ভাগ করলেই আমাদের গড় বেরিয়ে যায়, তাই তো? তাহলে আমরা কি করব দেখছি। তাহলে একজন শিশু যার বয়স হচ্ছে 9 বছর, তাহলে একজন শিশু মোট বয়স কত হবে, 1 ইন্টু 9, ঠিক আছে? এরকম কি, তারপর কি বলেছে, 6 জন শিশু যাদের প্রত্যেকের বয়স কত, 12 বছর হবে, তাহলে 6 জন শিশুর মোট বয়স কত হবে, তাহলে হবে কত, 6 ইন্টু 12, তাই তো? তারপর প্লাস 9 জন শিশু যাদের প্রত্যেকের বয়স কত, 5 বছর, তাহলে 9 জন শিশুর মোট বয়স কত হবে, তাহলে কত হবে, 5 ইন্টু 9, তারপর প্লাস 7 জন শিশু যাদের যাদের প্রত্যেকের বয়স কত, 8 বছর করে, তাহলে 7 জন শিশুর মোট বয়স কত হবে, 8 ইন্টু 7, তারপর প্লাস কি করব,
4 জন শিশু যাদের প্রত্যেকের বয়স কত 7 বছর করে, তাই তো? তাহলে 4 জন শিশুর মোট বয়স কত হবে? 4 ইন্টু 7, তারপর প্লাস 3 জন শিশু যাদের প্রত্যেকের বয়স কত 6 বছর করে, তাহলে 3 জন শিশুর মোট বয়স কত হবে? 3 ইন্টু 6। তাহলে আমরা কি করলাম? আমরা মোট বয়স বের করে নিলাম। এবার আমরা কি করব? ভাগ করব কত দিয়ে? ভাগ করব হচ্ছে আমাদের মোট শিশু সংখ্যা কয়জন, সেই শিশু সংখ্যাটা আমরা ভাগ করবো। তাহলে কত হচ্ছে দেখি? 1 প্লাস 6 প্লাস 9 প্লাস 7 প্লাস 4 প্লাস 3, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের গড়। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে আমাদের গড় বেরিয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা এটা ক্যালকুলেশনটা করে দেখছি। আচ্ছা, কত হবে? 9 কে 9 প্লাস 6 12 72 প্লাস 5 9 45 প্লাস কত 7 8 56 প্লাস 4 7 28 প্লাস কত হবে? 3 6 18। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, ঠিক আছে? এবার ভাগ করবো কত দিয়ে? এগুলো যোগ করতে হবে। তাহলে যোগ করলে কোথায়? 6 কে 7 9 7 16 16 7 23 7 4 27 আর 3 30। এই হচ্ছে আমাদের যোগ করলাম। এবার আমরা এটা কি করব? ভাগ করব। তো ভাগ করছি দেখি এটা যোগ করে কোথায়? 8 8 16 16 আর 6 22 22 আর 5 27 27 আর 2 29 29 আর 9 38 এর 8 হাত আমার 3 3 একে 4 4 2 6 6 5 11 11 আর 4 15 15 আর 7 22 বাই 30। এটাকে ভাগ করলে কত হয়? 2 দিয়ে 4 28 হবে, অবশ্যই 3 দিয়ে যায়। 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3 10 30 আর 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3 7 21 1 3 6 18। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 7.6। এটা হচ্ছে আমাদের মিন বেরোলো। তাহলে মিন আমাদের কত বেরোলো? 7.6। এবার আমাদের মড বের করবো। মড বের করবো কি হবে? একটু আগে আমরা মড বের করার নিয়মটা কি? আমাদের এফটা দেখবো। আমাদের ম্যাক্সিমাম শিশু সংখ্যা কোথায় আছে? ম্যাক্সিমাম শিশু সংখ্যা কোথায় আছে? 9, তাই তো? তাহলে 9 এর যে এক্স এর মানটা হবে সেটা হচ্ছে আমাদের কি হবে? মড হবে। তাহলে আমাদের মড কত হচ্ছে? আমাদের মড হচ্ছে আমাদের মড কত হবে? এর 9 এর এক্স এর মান কত? 5। তাহলে আমাদের মড কত হবে? 5। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার বের করতে বলেছে ডিফারেন্স বিটুইন মিন এন্ড মোড। তাহলে মিন আমাদের কত? 7.6। 7.6 মাইনাস কি হবে? আমাদের মড কত? 5। তাহলে এটাই আমাদের ডিফারেন্স বের করতে। ডিফারেন্স মানে কি? আমাদের বিয়োগফল। তাহলে বিয়োগফল বের করতে বলেছে। তাহলে বিয়োগফল কত হবে? 7 পয়েন্ট কত? 7.6 ছিল, সরি 7.6। তাহলে কি আছে? 7.6 7.6 থেকে আমরা কি করব? 5, আমাদের মোট যেহেতু 5 5 আমরা বাদ দেবো। কি হয়েছে? মিন আমাদের কত? 7.6। তাহলে আমাদের এই 7.6 আর মোট কত? 5। তাহলে 7.6 থেকে 5 বাদ দিলে কত হবে? 2.6। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা আশা করি মোডের এই টাইপের অঙ্কগুলো বুঝতে পারলাম। আমাদের আরেকটা নেক্সট টাইপের অঙ্ক আছে, যে অঙ্কটা করলে আমাদের মোট একদম শেষ হয়ে যাবে। তাহলে আমরা নেক্সট টাইপের অঙ্কগুলো আমরা একটু করছি, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের নেক্সট টাইপের অঙ্ক। এর আগে যে অঙ্কটা করলাম আমরা, সেই অঙ্কতে কিন্তু এখানে কোনো ইন্টারভাল ছিল না। তো এই অঙ্কটা ইন্টারভাল আছে, তাই তো? তাহলে এই অঙ্কগুলো আমরা কিভাবে করব? তো এই অঙ্কগুলো করার জন্য আমরা একটা সূত্র আছে, যে সূত্রের সাহায্যে আমাদের এই অঙ্কগুলো করতে হয়, ঠিক আছে? সেই সূত্রটা কি, সেগুলো কিভাবে করতে হয়, সব আমরা এক এক করে বলবো। সবার প্রথমে আমরা কি করব? এখানে আমরা কি দেখবো? আমাদের ক্লাস কত আছে? 3 থেকে 6, 6 থেকে 9, 9 থেকে 12, 12 থেকে 15, 15 থেকে 18, 18 থেকে 21, 21 থেকে 24। আর ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে? 2 5 10 23 21 12 3। তো আমাদের কি বের করতে বলছে? ফর দ্য ফলোইং গ্রুপ ওয়াইড ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ফাইন্ড দ্য মোড। আমাদের মোড বের করতে বলেছে, তাই তো? তাহলে এই অঙ্কটা করার আগে আমরা দেখবো ফ্রিকোয়েন্সির মধ্যে সবচেয়ে বড় কোনটা। ফ্রিকোয়েন্সির মধ্যে সবচেয়ে বড় দেখছি আমাদের 23। আমাদের মোড মান হচ্ছে ম্যাক্সিমাম দিয়ে আমাদের করতে হয়। তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি সবচেয়ে বড় কত? 23। তাহলে আমাদের এই 23 দিয়েই অঙ্কটা করতে হবে, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের অঙ্কটা করতে হবে। তাহলে আমাদের এই অঙ্কগুলো করার জন্য যে সূত্র সাহায্যে আমাদের করতে হবে, সেই সূত্রটা কি? সেই সূত্রটা হচ্ছে কত? এল প্লাস এফ মাইনাস f1 বাই 2 f মাইনাস f1 মাইনাস f2 ইন্টু এইচ। এইটা হচ্ছে আমাদের সূত্র। আচ্ছা, এই সূত্রে এল কোনটা, এফ কোনটা, f1 কোনটা, f2 কোনটা, এইচ কোনটা, সব আমরা ধীরে ধীরে বলছি, ঠিক আছে? তো আমাদের সবার প্রথমে যেটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সির মধ্যে সবচেয়ে যেটা বড়, সেটাই হচ্ছে আমাদের এফ এর মান। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের এফ। তাহলে আমরা এফটা পেয়ে গেলাম। এবার আমাদের এল,
এলটা কি, এই এল এফ এর এই ফ্রিকোয়েন্সির উপর ভিত্তি করে যে আমাদের ইন্টারভ্যালটা দেওয়া আছে, সেই ইন্টারভ্যালে আমাদের যে লোয়ার পার্টটা সেটা হচ্ছে আমাদের এল এর মান। তাহলে এল এর মান কত? তাহলে এল এর মান হচ্ছে আমাদের কত? এল এর মান হচ্ছে 12। তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের এল। তাহলে আমরা এল পেয়ে গেলাম। তাহলে আমি বলছি এখান থেকে লিখে দিচ্ছি এল ইজিক্যাল টু কত? 12। আচ্ছা, এফ কত ধরেছি আমরা? এফ হচ্ছে 23। ঠিক আছে, এবার আমরা কি করলাম? এল পেয়ে গেলাম, এফ পেয়ে গেলাম। এবার আমাদের এফ ওয়ান আর এফটা কি? এফ ওয়ান হচ্ছে এই 23 এর আগের যে ইন্টারভাল, যে আমাদের ফ্রিকোয়েন্সি, সেটা হচ্ছে আমাদের এফ ওয়ান। আর এই 23 এর পরে যেটা আছে সেটাই আমাদের কত? এফ টু। তাহলে আমাদের এফ ওয়ান কত? এফ ওয়ান হচ্ছে আমাদের 10, আর এফ টু কত? 21। তাহলে এল পেয়ে গেলাম, এফ পেয়ে গেলাম, এফ ওয়ান পেয়ে গেলাম, আর এফ টু পেয়ে গেলাম। এবার আমাদের লাস্ট যেটা সেটা হচ্ছে এইচ। এইচ কি? এইচ হচ্ছে আমাদের যে ইন্টারভেলের মধ্যে যে গ্যাপটা, সেই গ্যাপটাই হচ্ছে আমাদের এইচ এর মান। যেমন কি এই 3 থেকে 6 কত বেড়েছে? 3 বেড়েছে। 6 থেকে 9 কত বেড়েছে? 3 বেড়েছে। আর সেটা যদি বুঝতে অসুবিধা, তাহলে আমরা কি করব? আমরা জাস্ট যেটা আমরা ফ্রিকোয়েন্সি বের করলাম, তো যে অঙ্কটা দিয়ে করছি সেটাতে আমরা বিয়োগ করব, আপার পার্ট মাইনাস লোয়ার পার্ট বাদ দিলে আমাদের এইচ এর মান পেয়ে। তাহলে এইচ এর মান কত হবে? আমি একটু দেখিয়ে দিচ্ছি এইচ এর মান কত হবে আমাদের। 15 মাইনাস 12, তাহলে কত হয়? ইজিক্যাল টু 3। এই হচ্ছে আমাদের এইচ এর মান। তাহলে আমরা সবকটা মান আমরা পেয়ে গেলাম। তো এবার আমরা এই মানগুলো বসাবো, বসিয়ে আমাদের অঙ্ক করবো, যেটা হবে সেটা হচ্ছে আমাদের মোডের মান। তাহলে অঙ্কটা করছি আমরা। আচ্ছা, এল এর মান কত? এল এর মান হচ্ছে 12 প্লাস, আচ্ছা এফ এর মান কত? এফ এর মান হচ্ছে 23 মাইনাস এফ ওয়ান এর মান কত? এফ ওয়ান এর মান হচ্ছে 10 বাই 2 ইন্টু এফ। এফ এর মান হচ্ছে 23, তাহলে 23 ইন্টু 2, একদম সরাসরি করে দিচ্ছে 46। ঠিক আছে, 23 2 46 মাইনাস এফ ওয়ান এর মান কত? এফ ওয়ান এর মান হচ্ছে আমাদের কত বের করলাম? 10। তারপর মাইনাস এফ টু কত? এফ টু হচ্ছে 21, মানগুলো বসিয়ে দিলাম, ইন্টু এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে 3। ঠিক আছে, এবার শুধু ক্যালকুলেশন করতে আর কিচ্ছু না। বসাই 12 প্লাস 23 থেকে 10 বাদ দিলে কত হয়? উপর হবে 13 মাইনাস 46 মাইনাস 10, এটা মাইনাস মাইনাস আমাদের প্লাস আমাদের যোগ করতে হয়। তাহলে 21 আর 10 কত হবে? 31, কিন্তু চিহ্নটা আমাদের মাইনাসে থেকে যায়, তাই তো? ইন্টু কত? 3। আচ্ছা, করছি 12 প্লাস উপরে কত? 13, নিচে কত? 46 থেকে 31 বাদ দিলে কত হয়? 31 5, মানে 15 হবে, তাই তো? 5 একে 6 আর 3 একে 4, অবশ্যই ইন্টু 3। আচ্ছা, 3 দিয়ে এটা কাটবে, 3 5 15, তাহলে কত হচ্ছে? 12 প্লাস, আচ্ছা এইবার আমাদের কত হচ্ছে? এটা 13/5। আচ্ছা, কোন সংখ্যাকে 5 দিয়ে ভাগ করার একটা শর্টকাট নিয়ম আছে। সেই শর্টকাট নিয়মটা কি? কোন সংখ্যাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করতে যাই, তাহলে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটাকে আমরা ডবল করব। ডবল করলে কত হয়? 13 ডবল কত? 26। আর 26 করার পরে এক ঘর আগে আমাদেরকে দশমিকটা বসাতে হবে। তাহলে এটাকে 13 দিয়ে 5 দিয়ে ভাগ করতে হলে কত হবে? 12 প্লাস 13 দিয়ে 5 দিয়ে ভাগ করি, তাহলে 13 ডবল কত? 26। তাহলে এক ঘর আগে শুধু দশম বসিয়ে দিতে হবে। এটাই হচ্ছে আমাদের ভাগফল। ঠিক আছে, তাহলে 13 কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 2.6। তার আমাদের কত হচ্ছে? এটা 12 13 14.6। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আশা করি বোঝাতে পারলাম। আমাদের মোডের এই অঙ্কগুলো আমাদের সূত্রের সাহায্যে করতে হয়। সেই সূত্রের মধ্যে কোনটা এফ, কোনটা এফ ওয়ান, কোনটা এফ টু, আশা করি সব বোঝাতে পেরেছি। তাহলে এই অঙ্কগুলো আমরা জাস্ট আর একটা অঙ্ক করবো, আর একটা অঙ্ক, এই ধরনের অঙ্কটা আমরা একবার প্র্যাকটিস করতে, আমার সূত্রগুলো আমাদের মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, তারপর আর একটা অঙ্ক করে আমরা আমাদের ক্লাস শেষ করবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নেক্সট অঙ্ক। এই অঙ্কটা আমাদের সিজিএল টায়ার 2 গত 2023 সালে এই অঙ্কটা আমাদের আসছিল। ঠিক আছে, তো আমি আগেই বলেছি আমাদের স্ট্যাটিস্টিক্স এর অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো আমাদের এসএসসি লেভেলে এই অঙ্কগুলো আমাদের আসে। ঠিক আছে, তো আমাদের এই অঙ্কগুলো খুবই যত্ন সহকারে করতে হবে। ঠিক আছে, তো দেখি এই অঙ্কটা আমাদের আগের মতোই আমাদের কি বলেছে? ফর দ্য ফলোইং গ্রুপ ওয়াইড ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ফাইন্ড দ্য মোড। আমাদের অঙ্কটা মোড বের করতে হবে। তাহলে আমাদের কি এখানে আমাদের যেগুলো ইন্টারভ্যাল যদি থাকে, তাহলে আমাদের এই মোডগুলো বের করার জন্য আমাদের একটা সূত্রের সাহায্যে বের করতে হয়, তাই তো? তাহলে সেই সূত্রের সাহায্যে বের করার আগে আমরা দেখব ম্যাক্সিমাম নাম্বার ফ্রিকোয়েন্সি কোনটা আছে। আমাদের ম্যাক্সিমাম নাম্বার ফ্রিকোয়েন্সি কত আছে? এটা 8 7 6 9 11 10। তাহলে আমাদের ম্যাক্সিমাম নাম্বার যেটা আছে সেটা হচ্ছে আমাদের 11। তাহলে আমাদের এটা নিয়ে আমাদের অঙ্কটা করতে হবে। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের কি, আগে বলেছিলাম এটা হচ্ছে আমাদের এফ এর মান, তাই তো? আচ্ছা, আর এটার সাহায্যে আমাদের অঙ্কটা করতে হবে, তাই তো? তাহলে এই অঙ্কটা দেখি, তাহলে সূত্রটা আমি লিখে নিই সঙ্গে সঙ্গে। যেহেতু আমাদের মোডের অঙ্ক আর ইন্টারভ্যাল থাকতে পারে, আমাদের একটা সূত্রের সাহায্যে করতে হয়, তাই তো? সেই সূত্রটা কি? সেই সূত্র হচ্ছে এল প্লাস ফার্স্ট ব্র্যাকেট কি ছিল? এফ মাইনাস এফ ওয়ান বাই টু এফ ওয়ান
2f মাইনাস f1 মাইনাস f2, তাই তো, ইন্টু কত হয় h। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা মানগুলি কি এক এক করে বের করে নিই। আমাদের এখানে কি এফ এর মান কত, এফ এর মান হচ্ছে কত 11। তারপর এল এর মান কত, এল এর মান হবে, এল এর মান কত হবে, আমাদের যে ফ্রিকোয়েন্সি তার যে আমাদের ডাটাতে দেওয়া আছে তার যে লোয়ার পার্টটা, সে লোয়ার পার্টটা হবে আমাদের এল এর মান। তাহলে এল এর মান কত হলো 25। আর এবার কি আমাদের f1 মান কত, এফ এর মানে যেটা ধরেছে তার আগের যে মানটা সেটা হচ্ছে আমাদের f1, তাহলে f1 কত হবে 9। সেম একইভাবে f2 কত হবে, f2 কত হবে, f এর যে পরবর্তী সংখ্যা সেটা হচ্ছে আমাদের f2, তাহলে f2 কত হবে 10, তাই তো। তাহলে আমরা কি পেয়ে গেলাম, f পেয়ে গেলাম, l পেয়ে গেলাম, f1 পেয়ে গেলাম, f2 পেয়ে গেলাম, তাই তো। এবার জাস্ট আমাদের h এর মানটা দরকার। h এর মান কত, আমাদের গ্যাপ কতটা আছে, যেমন গ্যাপটা হচ্ছে 25 30, প্রত্যেকটার মধ্যে গ্যাপটা সবসময় সমানই থাকে। যেমন কি 5 থেকে 10 5 গ্যাপ, 10 থেকে 15 গ্যাপ কত 5, 15 থেকে 20 গ্যাপ কত 5, 20 থেকে 25 গ্যাপ কত 5, 25 থেকে 30 গ্যাপ কত 5, 30 থেকে 35 গ্যাপ কত 5। তাহলে আমাদের h এর মান কত হবে, h এর মান হবে 5। তো যদি বুঝতে যদি অসুবিধা হয় তাহলে আমি করে দিচ্ছি, 30 মাইনাস 25, তাহলে কত হবে 5। আমাদের আপার পার্ট থেকে লোয়ার পার্টটা বাদ দিলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের গ্যাপ, তাহলে গ্যাপ কত হচ্ছে 5। এবার এই মানগুলো এখানে আমাদের বসাতে হবে, তাহলে মানগুলো বসাই। আচ্ছা এল এর মান কত, এল এর মান হচ্ছে 25, ঠিক আছে। তারপর প্লাস ফার্স্ট ব্র্যাকেট এফ এর মান কত, এফ এর মান হচ্ছে 11 মাইনাস f1 কত, f1 হচ্ছে 9 বাই 2f, 2f মান কত 2 ইন্টু f, তাহলে 25 দুগুণ f কত, f হচ্ছে 11, তাহলে কত হবে 2f কত 11 দুগুণ 22, সরাসরি করে দিলাম, ঠিক আছে। 11 দুগুণ 22 মাইনাস f1 কত, f1 হচ্ছে 9 মাইনাস f2 কত, f2 হচ্ছে 10 ইন্টু h কত, h হচ্ছে 5, ঠিক আছে। তারপর কি করবো আমরা, 25 প্লাস 11 থেকে 9 বাদ দিলে কত হয় 2 বাই কত হবে 22 এর জায়গায় 22 রাখলাম, মাইনাস 10 আর 9 কত হয় 19, তারপর ইন্টু 5 কত হবে 25 প্লাস উপরে 2 নিচে কত হবে 9 3 হবে, ঠিক আছে, ইন্টু 5, তারপর 25 প্লাস এটা কাটাতে যাচ্ছে না, তাহলে 5 দুগুণ 10 বাই 3, তাই তো। এবার আমাদের এটা জাস্ট ক্যালকুলেশন, এটা কত হবে 10 যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 3 3 9, তার মানে 3.333 এভাবে চলতে থাকবে, তাই তো। দেখি তাহলে এটা কত হবে, করে দিচ্ছি আমরা 25 প্লাস 3.3, এটা আমরা কত দিলাম, যদি আমরা এটা আসন্ন মান অঙ্কটা করি তাহলে 3.33 চলে থাকবে, তো এটা আমরা 3.3 আমরা ধরে নিলাম। যদি দেখি যদি কারো যদি সন্দেহ হয় তাহলে আমি একটু ভাগ করেই দিচ্ছি, 10কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 3 3কে 9, নামবে কত 1, দশমিক জন্য 0, 3 3কে 9, দশমিক জন্য 0, 3 3কে 9, আবার থাকবে কত 1। তাহলে এইভাবে আমাদের কি হবে চলতে থাকবে, 3 আমাদের চলতে থাকবে। সেই জন্য আমরা কি করলাম, যেহেতু 3 পরবর্তী সংখ্যা 5 এর কি আছে আমাদের ছোট, তাহলে আমরা কি করব শুধু 3.3 ধরলাম। তাহলে আমাদের কত হবে অ্যান্সারটা 25 আর 3 28.3, এটা হচ্ছে প্রায়, এটা প্রায় ধরে নিলাম। তাহলে আমাদের অ্যান্সার কত হলো 28.3, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আশা করি অঙ্কগুলো বোঝাতে পেরেছি। তাহলে বাড়িতে এই অঙ্কগুলো প্র্যাকটিস করো, ঠিক আছে। তাহলে আজকে আমাদের মোট শেষ হয়ে গেল, তারপরের দিন আমরা অন্য অঙ্কগুলো চেষ্টা করবো, ঠিক আছে। তাহলে বাড়িতে ভালো সবাই অঙ্কগুলো প্র্যাকটিস করো, ঠিক আছে। নমস্কার।